নমস্কার বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে স্বর্গ নরক। কবির ভাষায় বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। সৃষ্টির সূচনা থেকে লাগাম ছাড়া প্রবৃত্তির টানে মানুষ গিয়েছে ভেসে। আসরিকতা মানুষকে কখনো কখনো টেনে নামিয়েছে নিচে। সৃষ্টি হয়েছে কাল্পনিক স্বর্গ নরক। এ না করে কোনো উপায় ছিল না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে যখন পশুর মতন আচরণ করতে দেখা যায়, পশুর পর্যায়ে নেমে আসতে দেখে চিন্তিত হয়েছিলেন একদল মানুষ। ইহজগতে যেমন মানুষ পাপকে ভয় পায়, তেমনি পুণ্য লাভ করতেও চায়, পুণ্যের জন্য লোভ হয়। প্রকৃত জ্ঞানীর দৃষ্টিতে কিন্তু স্বর্গ নরক, পাপ পুণ্য এসব ধারণা সম্পূর্ণ মূল্যহীন। তারা জানেন স্বর্গ বলেও যেমন কোনো জায়গা নেই, নরক বলেও নেই কোনো স্থান। সংসারে খেলা আসলে তিন গুণের সঙ্গে চলে। এই তিন গুণ সম্পন্ন লোক সংসারের মাঝে রয়েছে: সত্ত্বগুণ, রজগুণ আর হচ্ছে তমগুণ। সত্ত্বগুণ সমৃদ্ধ মানুষেরাই দেবতুল্য, দেবতার মতো। পক্ষান্তরে রজগুণ আর তমগুণ মানুষকে করে নিচস্ত। নীচতা, খলতা, ছলনা, লোভ প্রবৃত্তি রজগুণ এবং তমগুণ সম্পন্ন লোকের কাজ। যাদের মধ্যে এই দুটি গুণেই প্রাধান্য বেশি, জগতে তাদের করণীয় কিছুই নেই। এই সৃষ্টির মধ্যেই আছে স্বর্গ, আছে দেবভাব সম্পন্ন ব্যক্তি মানুষ। এই সৃষ্টির মধ্যেই রয়েছে আক্রোশ, আছে অসুর, আছে দানব। তীব্র রজগুণ ও তমগুণ সম্পন্ন ব্যক্তি, তাদের প্রভাবেই এই সংসারকে করে তোলে নরকের মতন ভয়াবহ। আর মানুষের শুভবুদ্ধি পৃথিবীকে স্বর্গসম করে তোলে। আসলে সংসারে, সমাজে এই তিন গুণের লোক রয়েছে, তাদের দ্বারাই পরিচালিত। তাও বলি, সত্ত্বগুণ সম্পন্ন লোক এখনও পৃথিবীতে আছে, তাই এতটুকু হলেও সততা রয়েছে। তা না হলে পুরোটাই ধ্বংস হয়ে যেত। নমস্কার। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।